হ্যালো এভরিওয়ান, আজকে আবারও চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা এতটাই লোভনীয়, যারা টক খেতে পছন্দ করে না তাদের কাছেও যদি এই আচারটা দেওয়া হয় তারা খুব মজা করে খাবে। তো আজকে আপনাদেরকে দেখাবো জলপাইয়ের একটা টক ঝাল মিষ্টি আচার। তো এই আচারের জন্য এখানে নিয়েছি 2 কেজি পরিমাণে জলপাই। জলপাইগুলোর বোটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এটাকে সিদ্ধ করে নিতে হবে, খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। তারপরে আমি একটা পাত্রে নিয়েছি এখানে 6-7টার মতো শুকনো মরিচ দিয়েছি, এখানে 4 চা চামচ পাঁচফোড়ন। তারপরে এগুলোকে ভেজে আধ ভাঙা করে মানে আদা গুঁড়ো করে নিতে হবে। আর অন্যদিকে আমি জলপাইগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। আর এখানে আমি আচার তৈরির জন্য নিয়েছি সরিষার তেল। 1/2 কিলো পরিমাণে সরিষার তেলের ভিতরে দিয়েছি একটা আস্ত রসুন কুচি করে দিয়েছি, 3-4টার মধ্যে শুকনো মরিচ। দেখুন সরিষার তেলের কারণে এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছিল, ভয় পাওয়ার কিছু নেই। এরপর এর ভিতরে আমি এক এক করে চটকে নেওয়া যে জলপাইগুলো সেগুলোকে দিয়ে দিলাম। জলপাইগুলো দেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। আর লবণের সাথে দিয়েছি চিনি, এখানে বেশ কিছুটা চিনির প্রয়োজন হবে। আমি 1-1 কেজির চিনি আর 1-1 কেজি জলপাইয়ের জন্য ব্যবহার করেছি, মানে 2 কেজি জলপাইয়ের জন্য 2 কেজি প্রায় চিনি ব্যবহার করেছি। আর এখানে দিয়েছি আমি হলুদের গুঁড়ো, দিয়েছি মরিচের গুঁড়ো। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু মিক্সড করে নিতে হবে। যখন চিনি গলতে শুরু করবে তখন এটা লিকুইড হয়ে যাবে। তারপরে জাল করতে করতে যখন দেখবেন এরকম হালকা লালচে কালার চলে আসবে, তখন এর ভিতরে যে আধ ভাঙা করে মশলাগুলো করে নিয়েছিলাম, এই যে দেখুন ব্লেন্ডারে, তো সেগুলো সবটাই আমি দিয়ে দিয়েছি। আমি 2 কেজি পরিমাণ জলপাইয়ের জন্য এখানে 4 চা চামচ পাঁচফোড়ন আর 5-7টার মতো শুকনো মরিচ ব্যবহার করেছি। তো দেওয়ার পর এখানে দিয়েছি কিছুটা ধনিয়ার গুঁড়ো, দিয়েছি ভাজা জিরার গুঁড়ো, এগুলো কিন্তু ভেজে নেওয়া। তারপরে দিয়েছি এখানে 1/2 কাপের মতো ভিনেগার। ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন যদি এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান। তারপরে আমি এটাকে দেখুন জাল করতে করতে একেবারে এরকম যখন কড়াই থেকে উঠে আসবে আর কালারটাও এরকম চমৎকার কালার চলে আসবে, তখন এটাকে তুলে নিতে হবে। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টাটা।